আসসালামু আলাইকুম। আমরা আছি বন্দরনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর। এটাকে অনেকে আবার কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দর, আর এখানে লোকাল যারা আছে তারা এটাকে কাতোয়া নায়েক আন্তর্জাতিক বিমানবন্দরও বলে থাকে, কারণ এই জায়গাটার নামই হচ্ছে কাতোয়া নায়েক। যাকে আমরা 7 দিন শ্রীলঙ্কা ভ্রমণ শেষে বাংলাদেশে ব্যাক করছি। তো আমাদের ফ্লাইট ছিল সকাল 8:30টায়, এখন বাজে 5:45টার মতো। আমরা আমাদের হোটেল থেকে বের হই 5টা, তখন বাজে 5টার মধ্যে বের হয়ে আসতে 40 মিনিট লাগে। আমরা ছিলাম নিগম্বো সিগনেচার ভিলা নামে একটা হোটেলে ছিলাম। ওখান থেকে আমরা এসে মাত্র পৌঁছালাম। আমাদের ব্যাগেজগুলো গাড়ি থেকে নামানো হচ্ছে, আর ড্রাইভারকে এখন পে করা হচ্ছে। আসতে 1000-1500 টাকার মতো নেবে আপনার কাছ থেকে। তো এই বিমানবন্দরটি কিন্তু শ্রীলঙ্কার প্রধান বিমানবন্দর, আর এখানকার প্রাক্তন প্রধানমন্ত্রী সৌড বন্দরনায়কের নামে এটির নামকরণ করা হয়েছে। তো আমরা এয়ারপোর্টে প্রবেশ করতে করতে এখানে কয়েকটা শপ দেখলাম। শপে বিভিন্ন ধরনের ম্যাগনেট, শোপিস, চাবি রিং এগুলো দেখছিলাম। তো ভাবলাম কিছু একটা কিনে নেই। এর আগেও টুকটাক শপিং করেছি, কিন্তু এখানে জিনিসগুলো অনেক সুন্দর ছিল। এগুলো মাফলার, বিভিন্ন ধরনের মাফলার, তারপরে অনেকে সিটে বসার জন্য, ঘাড়ে দেওয়ার জন্য বালিশের মতো এগুলো কিনে। এখানে অনেকগুলো শপ আছে। তো এয়ারপোর্টে জিনিসপত্রের দাম আসলে একটু বেশিই হয়, তাও ম্যাগনেটগুলো অনেক ভালো লাগছিলো, ভাবলাম কয়েকটা নিয়ে নিই। তো এখানে যেটা আমার পছন্দ হয়েছে ওইটার দাম বলে 3000 টাকা, আর যেগুলো একটু মানে প্রাইস পছন্দ হয় 700-800 টাকা বা 1000 টাকা, ওগুলো দেখতে এত ছোট, একদমই সুন্দর না। কিন্তু আস্তে আস্তে যাদের ফ্লাইটেরা এদিক দিয়ে যাচ্ছে, মানে আমরাও এদিক দিয়ে প্রবেশ করবো ভিতরে। শপিংটা শেষ করে নিচ্ছি, শপিংটা শেষ করে আমরাও ওই দিক দিয়ে যাবো, কারণ সামনেই হচ্ছে আমাদের ব্যাগেজটা ওয়েট করবে, স্ক্যান করবে, তারপরে আমাদেরকে বোর্ডিং পাস দেওয়া হবে। তো জাহিদ ওরা দেখছে কি কি আছে এখানে। তো আমাদেরকে এখানে শপিং করতে রেখে ওরা গেছে মানি এক্সচেঞ্জ করতে, কারণ আমাদের কাছে বেশ কিছু শ্রীলঙ্কান রুপি রয়ে গিয়েছিল। এই জন্যে জাহিদ আর রনি গিয়েছে এগুলো ফেরত দিয়ে ডলার নিয়ে নেবে, কারণ শ্রীলঙ্কান রুপি আমাদের খুব একটা কাজে লাগবে না। আর লাস্ট শপিং ছিল আমাদের এই ম্যাগনেটগুলো কেনা। তো আমরা বেশ কয়েকটা ম্যাগনেট কিনি, তো প্রতিটার প্রাইস পড়েছিল 700 টাকার মতো। মানে কিছু ছোটো কয়েকটা গিফটের জন্য কিনেছি, আর কয়েকটা নিজেদের জন্যে। আমরা দেশে বাইরে গেলে চেষ্টা করি প্রতিটা কান্ট্রির কিছু একটা সিম্বল নিয়ে আসার জন্য, লাইক চাবি রিং বা শোপিস, ম্যাগনেট, কিছু না কিছু নিয়ে আসি অন্তত বাসায় সাজিয়ে রাখার জন্যে। আর দেশের বাইরে গেলে তো রিলেটিভদের জন্য কিছু না কিছু তো আনতেই হয়। তো এখানে আমাদের ব্যাগেজগুলো রেখে আমি একটু ভিডিও করছি, আর জাহিদরা তো গিয়েছে মানি এক্সচেঞ্জ করতে। তো আমি ভাবছি আম্মুদেরকে নিয়ে সামনে নিয়ে কোথাও একটা বসিয়ে দিব, কারণ আম্মু তো আসলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। এই জন্য আমি একটু হেঁটে দেখছি সামনে বসার কোনো ব্যবস্থা আছে কিনা। যদি দেখি যে বসার ব্যবস্থা আছে, তখন আম্মুকে তাসিনকে নিয়ে যাব এসে। তাসিন হচ্ছে আমার বেবি, আর জাহিদ হচ্ছে আমার হাজব্যান্ড। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা চিনেন ওদেরকে, আর যারা নতুন তাদের জন্য আমি একটু বলছি আর কি। তো আমি সামনে গিয়ে দেখলাম বসা যাবে, ব্যবস্থা আছে। তো ভাবলাম একটু আম্মুকে গিয়ে নিয়ে আসি, কারণ ট্রলি ধরে আম্মু দাঁড়িয়ে আছে। সামনে হচ্ছে আমাদের ব্যাগেজগুলো নিয়ে তারপর বোর্ডিং পাস দিবে, ওয়েট করবে আমাদের ব্যাগগুলো। তো দুইজন দেখেন দাদি আর নাতি ধরে রাখছে, আর আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছি। আমাদের হোটেল ছিল নিগম্বো থেকে এখানে আসতে টাইম লাগেনি একদমই, আমরা তাড়াতাড়ি চলে এসেছি। 40 মিনিটের মতো টাইম লেগেছে। তো ইমিগ্রেশন শুরু হয়ে গিয়েছে, কিন্তু তাও আমাদের হাতে যথেষ্ট টাইম আছে। যে ট্রয়গুলোকে রেলগাড়ির মতো করে নিয়ে যাচ্ছে। তো আমি এয়ারপোর্টে ঘুরতে ঘুরতে আমাদের ট্যুর প্ল্যানটা একটু বলি আপনাদেরকে। আমরা ঢাকা থেকে রওনা হই শ্রীলঙ্কান এয়ারলাইন্সে দুপুর 12:30টার দিকে। আমাদের টিকিট প্রাইস ছিল 32,000 টাকা। তো আমরা 5 জন ছিলাম, তো যাওয়া আসা মিলিয়ে টোটাল খরচ পড়ে আমাদের 3,20,000। তো ওখান থেকে মানে ঢাকা থেকে শ্রীলঙ্কা আসতে টাইম লাগে আমাদের 3.5 ঘন্টার মতো। 5:30টার দিকে আমরা পৌঁছে যাই। তো ইমিগ্রেশনে আমাদেরকে পেপারসগুলো দেখে, রিটার্ন থেকে হোটেল বুকিং এগুলো দেখে, আর ইটিএটা দেখে। ইটিএ হচ্ছে আপনার যে ওখানে আসছেন একটা ইনফর্ম করা। তো 24 ঘন্টা আগে ইটিএটা করতে হয়, যদিও অনারেবল, তাও 24 ঘন্টা আগে ইটিএটা করে নিতে হয় এই চান। তো আপনারা চেষ্টা করবেন
এয়ার টিকিটের পরে আসা 24 ঘন্টা আগে ইটিএটা করে ফেলার জন্য। আর যদি কোনো কারণে ভুলবশত না হয় তাতেও হয়রানির হওয়ার তেমন কোনো কারণ নেই। বাংলাদেশে একটু ঝামেলা করলেও শ্রীলঙ্কা যাওয়ার সাথে সাথে আপনাকে একটা মানে ফর্ম দেওয়া হবে, ওটা ফিল আপ করে এই যে 4,500 টাকার মতো জমা দিলে আপনাকে আরেকটা স্লিপ দিব, ওইটা নিয়ে ইমিগ্রেশনে গেলেই হয়ে যাবে। এইটুকুই হচ্ছে ব্যাপার, আর তেমন কিছু না। ইটিএটা বলতে গেলে মানে ট্যুরিস্ট হিসেবে আপনি যে যাচ্ছেন এটার জন্য একটা পে করা আর কি, পে করতে হয়, এইটুকুই। দেখ আস্তে আস্তে আমরা ব্যাগেজগুলো নিয়ে চলে এসছি আর একটু এইদিকে, কিন্তু আম্মুকে একটু বসার ব্যবস্থা করতে চাচ্ছি। চাহিদা তো এখন আসেনি, তো আম্মু আর তাসিনকে একটু বসিয়ে দিলাম, বসিয়ে সামনের দিকে কোনো জায়গা নেই, জন্য পিছনের দিকে একটু বসালাম। তাকে আমাদের ট্যুর প্ল্যানটা একটু শেয়ার করি। তারপর আমরা কলম্বো থেকে চলে যাই একদম ডিরেক্ট ক্যান্ডিতে। তো ওখান পর্যন্ত যেতে আমাদের টাইম লাগে 5 ঘন্টার মতো, কারণ মাঝখানে আমরা একটু শপিং করেছি, খেয়েছি। তারপর আমাদের ভাড়া লেগেছিল 21,000 টাকা। আর গাড়িটা আমরা নিয়ে পাশে যে ট্যাক্সি স্ট্যান্ড ছিল পিকমি, ওখান থেকেই তারপর একদিন থাকি ক্যান্ডিতে। রাতে থেকে আমরা নেক্সট ডে সাইট সিইং করতে করতে চলে যাই নোয়ারেলিয়াতে। নোয়ারেলিয়াতেও থাকে একদিনে, মানে আবার সাইট সিইং করতে করতে চলে যাই আমরা এল্লাতে। আর এল্লা জার্নিটা ছিল একটা বেস্ট জার্নি, ট্রেন জার্নি। তবে মানে এই জার্নিটার সাথে সুখ দুঃখ দুইটাই মিশানো ছিল, কারণ আমাদের দাঁড়িয়ে থেকে যেতে হয়েছে। আমরা স্ট্যান্ডিং টিকিট পেয়েছিলাম, আমরা বসার জন্য কোনো টিকিট পাইনি অনলাইনে। এই জন্যে আম্মুরা তাসিন একটু কষ্ট হচ্ছিলো, বাট আলহামদুলিল্লাহ একজন শ্রীলঙ্কান মহিলা আম্মুকে একটু বসতে দেয়, এই জন্যে আম্মু তাসিনের অত কষ্ট হয়নি। আমরা 3.5 ঘন্টা টানা দাঁড়িয়েছিলাম, আর প্রচুর ইউরোপিয়ান ছিল, কারণ তখন সামার ভ্যাকেশন চলছিল আমরা যখন যাই। এই জন্যে ওই মানে ট্রেনে জানলা দিয়ে ভিউটা অনেক সুন্দর ছিল, কিন্তু এত মানুষজন ছিল এই জন্য ভিডিও করতে পারিনি খুব একটা। এটা হচ্ছে কষ্ট। আর বসে বসে সাইট সিইং দেখতে বেশি ভালো লাগতো জানালা দিয়ে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কত এনজয় করা যায়। এই জন্য বললাম সুখ দুঃখ মিশানো ছিল জার্নিটা, বাট সব মিলে আলহামদুলিল্লাহ।